জোর কদমে শুরু হয়েছে আলু বসানোর কাজ। এবছর আলুর বীজের কিছুটা দাম কম হলেও সারের দাম আকাশ ছোঁয়া। প্রিন্টের ঊর্ধ্বে দাম নিচ্ছে এমনই অভিযোগ করছেন পূর্বস্থলীর চাষিরা। লাভের আশা কি করে, ফলন হয়ে গেলে দাম নেই, আলু বিক্রি হচ্ছে না, তারপর সারের দাম অতিরিক্ত। গত বছর কি অবস্থা ছিল? গত বছরের থেকেও সারের দাম এবারে আরো বেশি। কেমন দাম পাওয়া গত গেছিল? বছর ডিপি অনেক সময় 1300-1400 টাকা পাওয়া গিয়েছে, এবার 1600 টাকা, 10-26-2200 টাকা, যার কাছে যা পাচ্ছে। ইচ্ছাকৃত দোকানদাররা করছে এগুলো, কালোবাজারি হচ্ছে। কালোবাজারি হচ্ছে চরম ভাবে। মানে প্রিন্টের থেকেও দাম বেশি। প্রিন্টের থেকেও দাম বেশি, চরম বেশি, মানে 400 টাকা না কত বেশি, মানে 10 টাকা বেশি। গেল বছর 20 বিঘে করেছিলাম, এবার 5-7 বিঘের বেশি করব না। কিছু কিছু সার প্রিন্টের থেকেও দাম বেশি, তার দাম বেশি, দোকানদাররা দাম বেশি নিচ্ছে। তোমার যা প্রিন্টের যা দাম তার থেকেও বেশি নিচ্ছে। কালোবাজারি হচ্ছে সারটা। তারপরে আলু বিক্রি হচ্ছে না, চাষের পরে আলু বিক্রি হচ্ছে না, বাইরে যাচ্ছে না, বাইরে রাষ্ট্রে সব বন্ধ, আলু বিক্রি হচ্ছে না। 1 বিঘে জায়গায় আলু তোলা পর্যন্ত 25-30 হাজার টাকা খরচ হচ্ছে। 100 প্যাকেট ফলন হলে 300 টাকা আলু দাম হলে 30 হাজার টাকা, চালান উঠছে না ঠিক মতন। তাহলে আমরা চাষিরা চাষ করবো কি করে? এমনকি তাদের আরও অভিযোগ, প্রশাসনের কোনো নজরদারি নেই। প্রশাসনের যদি নজরদারি থাকতো তাহলে এই সারের কালোবাজারিটা অন্ততপক্ষে হতো না। কিন্তু জোর কদমে চলছে সারেরও কালোবাজারি। তাই অবিলম্বে সারের কালোবাজারি বন্ধ না হলে চাষিদের মাথায় হাত। কালনা থেকে রাজকুমার ঘোষ, কলকাতা টিভি।